যাব, জাহান্নামে যাব। জান্নাতের রাস্তাটা কি রাস্তা? জান্নাতে কিভাবে যাওয়া যাবে, সেই রাস্তা কোথায়? নবীর উম্মতের দল, জান্নাতে যাওয়ার রাস্তা প্রথম নাম্বার হচ্ছে, 1 নাম্বার কথা হচ্ছে, জান্নাতে যেতে হলে সর্বপ্রথম বান্দার নামাজ পড়তে হবে, ঈমান আনতে হবে, কালিমা পড়তে হবে, তারপরে নামাজ বান্দার অবশ্যই পড়তে হবে। বান্দা যদি নামাজ নাই পড়ে, যতই বড় হোক না কেন, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়তে হবে কি হবে না? হ্যাঁ, জান্নাতে যাওয়ার রাস্তা 1 নম্বর রাস্তা নামাজ পড়তে হবে। 2 নম্বর রাস্তা সুদ খাইতে হবে। হ্যাঁ, 2 নম্বর রাস্তা কি সুদ খেতে হবে না? 2 নম্বর রাস্তা হচ্ছে সুদ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে। আমি জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, অহরহ কোটি কোটি টাকার সুদ আমি খাইতেছি। আল্লাহ কয়, জান্নাতে তুমি যাইতে চাও, আসো, কবরে আসো, তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমি করে দেই। 3 নম্বর, জান্নাতে যাইতে হলে হারাম খাইতে হবে, নাকি? হারাম বাদ দিতে হবে, হারাম বাদ দিতে হবে, হালাল রুজি খেতে হবে। হালাল রুজি যখন আপনার ভিতরে চলে যাবে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তির একটা 10 টাকার ভিতরে কোনো একটা যদি অংশ হারাম থাকে, ওই হারাম ভক্ষণ করে যদি নামাজ পড়ে, ওই নামাজও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 4 নম্বর, জান্নাতে যেতে হলে মদ খাইতে হবে। কি বলেন? মদ খাওয়া লাগবে না? মদ কি হারাম? আপনারা বলতেছেন, আমি কিন্তু এখন পর্যন্ত বলি না যে মদ হারাম। ফতোয়া কিন্তু আপনারা দিতেছেন মদ কি হারাম। যেই ব্যক্তি মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, যারা খায় তাদের বিপক্ষে বলছি না, এরা কি জান্নাতে যাবে? হ্যাঁ, নবীর উম্মতের দল অসংখ্য অসংখ্য কথা, মদ, জুয়া, গাঁজা ইত্যাদি যেগুলো নেশাদের আছে, এগুলা প্রত্যেকটা মুসলমান নর নারীকে এগুলা পরিত্যাগ করতে হবে, এগুলা কোনোদিন খাওয়া যাবে না। আমি ইমাম সাহেব লম্বা লম্বা কথা বলি, আর যদি নিজে মদ খাই, কথা বলেন, কাজে আসবে নাকি কোনো? এই লম্বা কথার কোনো দাম থাকবে কিনা? নবীর উম্মতের দল, মদ হারাম, 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 অবশ্যই এটা পরিত্যাগ করতে হবে, পরিহার করতে হবে, এটা কোনোদিন ব্যবহার করা যাবে না। আমি যদি এগুলা ভক্ষণ করি, যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই হজ করি, কোনোদিন জান্নাতের আশা করা যায় না। গাছ লাগাবো আম গাছ, গাছ লাগাবো মান্দার গাছ, আশা করবো আমের, আপেলের, এটা কোনোদিন হয় না, কোনোদিন হয় না। যদি জান্নাতে যেতেই হয়, তাহলে এই মদ, জুয়া ইত্যাদি ইত্যাদি যেই দ্রব্য আছে, এগুলা সমস্তগুলা পরিত্যাগ করতে হবে, কোনোদিন আর এগুলা ব্যবহার করা যাবে না। আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মাল দিয়েছে, এগুলো আল্লাহর রাস্তায় খরচা করেন, যাকাত দেন, হজ করেন, আশা করা যায় এগুলা করলে আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে, এবং কবরের জিন্দেগি যখন আপনার কাছে চলে আসবে, অবশ্যই আপনি বিনা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আসুন, বলছিলাম নামাজের কথা, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে।
করতে হয়? আমরা অনেকে পারি না, মনে হয় নামাজের আগে কি করতে হয়? ওযু করতে হয়। আমি আপনাদের সামনে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিস কানা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি কি তোমাদেরকে ভালো একটা কথা বলে দিব না? আল্লাহ কিসের দ্বারা মানুষের গুনাহগুলা মুছে দেন? কত সুন্দর একটা কথা। আল্লাহ কোন জিনিসের দ্বারা মানুষের জীবনের গুনাহগুলা মাফ করে দেয়? ও সাহাবায়ে কিরাম, এমন একটা সুন্দর কথা কি আমি তোমাদেরকে বলে দিব না? সাহাবায়ে কিরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, অবশ্যই আপনি আমাদেরকে বলে দিন। এক নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলতেছেন, এবং শুধু তাই না, গুনাহগুলো মাফ করে দিবে তো দিবই তো, আবার বলতেছেন ওয়ায়ারফাউ বিহি দারাজাত, মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেয় আল্লাহ। এমন দুইটা কাজ কি বলে দিব না? আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা ইসবাগুল ওযু আলাল মাকারি ওয়া কাসরাতুল খাতায়া ইলাল মাসাজিদ। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কষ্ট করিয়া সুন্দরভাবে ভালোভাবে যেই ব্যক্তি ওযু করবে, কি করবে? যেই ব্যক্তি সুন্দরভাবে, আমরা ওযু করি না, নামাজে আসার আগে ওযু করছি না? কারা কারা ওযু করি না একটু হাত তুলে দেখান। এখানে যারা নামাজ পড়তে আসছি ওযু করে, ওযু করে আসলে এমন লোক আছেন? সবাই তো ওযু করে আসছেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি সুন্দরভাবে ভালোভাবে ওযু করলো, এই হাদিসই আসছে, আল্লাহ বলতেছেন তার ওযুর পানিগুলো যখন পড়ে যায়, শরীর থেকে ওযুর পানিগুলো যখন পড়ে যায়, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আমি আল্লাহ তার গুনাহগুলো ঝরে দেই, তার শরীরে কোনো গুনাহ রাখি না। এখন এই ওযু করলাম, অনেক বয়স্ক বাবারা আছে ওযু জানে না, ওযুতে কয় বরস তাও বলতে পারে না। আছে কি আছে না? ওযুতে কয়টা বরস? অনেক বাবাজিরা এখন এখানের ভিতরে মনে হয় দুই একজন আছেন কিনা জানি না, যে ওযুতে কয়টা ফরজ তাও বলতে পারে না। কিন্তু দুনিয়ার পাঁচতলা ভবন কিভাবে তৈরি করা লাগতেছে ওইটা কিন্তু সুন্দরভাবে জানে। একটা টাকাও লেবারে বেশি দেয় নাই, একটা টাকাও রাজমিস্ত্রিকে বেশি দেয় নাই, এই হিসাবটা তার কাছে আছে। কথা ঠিক কিনা? লেবার, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টাচ মিস্ত্রি আছে না? পাঁচতলা ভবনটা করতেছে, একটা টাকা বেশি তাদেরকে দেয় নাই, কিন্তু বলা হলো আজান ওযুতে কয় ফরজ? বলে বাবা আমি তো তেমন মসজিদে যাই না, ওযুতে যে কয়টা ফরজ এটা তো আমি বলার কোনো পাই না, সংবাদ পাই না যে ওযুতে কয় ফরজ। বয়স প্রায় 80 বছর হয়ে গেল, কবরে এখন কিছুদিনের ভিতরে পাড়া দেবে, ওযুতে কয়টা ফরজ এইটাও সে জানে না। এমন আল্লাহর বান্দা এই জগতেও আছে। কথা ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, এজন্য বলা হলো ভালো রকম ওযু করতে হবে, ওযুটা সুন্দর করে করতে হবে। তারপরে বলা হচ্ছে ওয়াকাসরাতুল খাতায়া ইলাল মাসজিদি ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, এবং মসজিদে যেতে হবে। নামাজ পড়তে হলে কোথায় যেতে হবে?
মন্দিরে, ক্লাবে, হ্যাঁ ক্লাবে, চার দোকানে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন অকাসরাতুল খুতা ইলাল মসজিদে, আপনারা যেতে হবে মসজিদে। মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, মসজিদে যেতে হবে, মসজিদে গিয়ে আপনার নামাজ আদায় করতে হবে, মসজিদের আদব রক্ষা করতে হবে, মসজিদের যেই নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলতে হবে। এরপরে আল্লাহর হাবিব বলতেছে একটা নামাজ পড়তেছেন, একাত্তর নামাজ পড়েছেন, এখন জুমার নামাজ পড়েছেন, জুমার নামাজ পড়ে আপনি আসরের নামাজের অপেক্ষায় থাকবেন, কোন সময় যে আসরের নামাজ হবে সেই নামাজও আবার পড়তে হবে। এখন আমাদের ভিতরে কিছু মুসল্লি আছে, জুমার নামাজ পড়লাম, জুমার নামাজ পড়লাম, আর এক সপ্তাহের ভিতরে কোনো খবর থাকে না। আছে কি আছে না? আজকে শুক্রবার জুমার নামাজে মসজিদ ভরে যায়, দোতলাও ভরে যায়, কিন্তু ৫ ওয়াক্ত নামাজ যখন আসে তখন এই মানুষগুলো তো পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এরা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি, কিছু আছে বাৎসরিক মুসল্লি, আছে না? বাৎসরিক মুসল্লি কাকে বলে? মাত্র শুধু 2টা ঈদের নামাজ পড়ে, এদেরকে বলা হচ্ছে বাৎসরিক মুসল্লি। আবার কিছু সংখ্যক মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, সপ্তাহে একবার আসে, আর কোনো নামাজের খবর থাকে না। আবার কিছু আছে প্রতিদিনের মুসল্লি। এখন এই 3টা গ্রুপের ভিতরে কোন মুসল্লি বলা? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করলো, কয় ওয়াক্ত নামাজ? বেশি তো